এসএসসি পাশেই কারা অধিদপ্তরের নিয়োগ এবং আপনারা কারারক্ষী হিসেবে নিয়োগটা পাবেন। এই নতুন এটি নিয়োগ সেরেছে। দেখুন আপনারা আমরা একটু বিস্তারিত জানাচ্ছি। আপনার কারারক্ষী হিসেবে এবং এখানে আপনার পুরুষ নেবে 450 জন এবং মেয়ে নেবে 22 জন এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে দুজনেরই আছে হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম শারীরিক যোগ্যতা থাকবে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। টোটাল 472টি পোস্ট, যেখানে 450 জন পুরুষ এবং 22 জন নারী, অর্থাৎ মাত্র এসএসসি পাশে আপনারা একটু সরকারি চাকরি পেয়ে যেতে পারেন। এখানে আবেদনের শর্তাবলী হিসেবে আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এটি অনলাইন ভিত্তিক হতে হবে এবং প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। হ্যাঁ, বয়সের ক্ষেত্রে কোনো কিছু মানে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত যারা আবেদন করবেন অবশ্যই তাদের হচ্ছে অনুমতি নিতে হবে। আর হচ্ছে ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের বিশেষ সার্কুলার অর্থাৎ বিদ্যমান বিধিবিধান নতুন যেটা এসেছে এটা অনুসরণ করা হবে। কোনো প্রকার কারণ দর্শানো বিধি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষের নিয়োগ এটা হচ্ছে বাতিল করতে পারে। এগুলো সচরাচর হয় না, এগুলো কোনো সমস্যা নেই। কর্তৃপক্ষের সংখ্যায় পদসংখ্যাটা হ্রাস বৃদ্ধি হতে পারে, অর্থাৎ এই পদসংখ্যাটা বাড়তেও পারে। তার মানে আপনারা যারা এসএসসি পাশে 18 থেকে 20 বছর বয়সের মধ্যে আছেন তাদের চাকরি হবার একটা দারুণ সুযোগ রয়েছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনারা কিভাবে এই চাকরির হবে, পরীক্ষাটা হবে। এখানে প্রথমেই শারীরিক যোগ্যতা হবে, যেখানে দৌড়, পুশ আপ, হাই জাম্প, লং জাম্প, রোড ক্লাইম্বিং এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং এরপরে লিখিত অর্থাৎ এই এমসিকিউ পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই শেষেই, অর্থাৎ যারা শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ হবে তারপরেই তারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে এবং এগুলো তারিখ, সময়, স্থান SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা অর্থাৎ প্রাথমিক শারীরিক যোগ্যতায় যারা উত্তীর্ণ হবে তারাই কেবলমাত্র লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন এবং এমসিকিউ পরীক্ষার জন্য এটাই এখানে বলা হয়েছে। এখানে আপনারা যখন উত্তীর্ণ হবেন তারপরে সকল প্রকার সনদ অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পৌরসভা বা ইউনিয়ন চেয়ারম্যানের অর্থাৎ নাগরিকত্ব সনদ, অভিহিত সনদ বা বিভিন্ন হচ্ছে আপনাদের যেগুলো প্রয়োজন আর কি পৌরসভা মেয়র থেকে, এগুলো প্রত্যয়নপত্রগুলো নিতে হবে এবং অন্যান্য কোটার প্রার্থীদেরকে অবশ্যই প্রদত্ত সনদপত্র নিয়ে যেতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্টেড কপি অর্থাৎ আপনার রঙিন প্রিন্টটা নিয়ে যাবেন। তারপরে আপনারা কোনো মিথ্যা বা ভুয়া বা হচ্ছে কারোর সাথে অবৈধ পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। আবেদনকারীকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। হ্যাঁ, এটাতে কোনোভাবে আপনারা মিস করবেন না, অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চটা দেবেন এবং অতিরিক্ত যোগ্যতা থাকলে তা আবেদনপত্রে উল্লেখ করতে পারবেন। হ্যাঁ, এটা বলে দিয়েছে, কোনো সমস্যা হবে না এবং এটাই খুব ভালো যে আপনারা পরবর্তীতে সুবিধা নিতে পারেন। এবং নিয়োগ পরীক্ষার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে এবং ডোপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। এবং আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছে যে প্রার্থীকে যারা আপনারা দূর থেকে যাবেন তাদেরকে কোনো টিএডিএ অর্থাৎ আপনাদের যাতায়াত ভাড়া বা দৈনিক ভাতা বা খাবার বিল এগুলো প্রদান করবে না কর্তৃপক্ষ। হ্যাঁ, অনলাইনে আপনারা আবেদন করবেন, আবেদনের আমরা লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেব এবং আপনারা হচ্ছে ওয়েবসাইটে ওখানে প্রবেশ করে আপনাদের সব কিছু, আপনাদের নাম, ঠিকানা সব কিছু দিয়ে আবেদন করবেন। এখানে আবেদনের শুরু দেখা যাচ্ছে যে 9/4/2026 অর্থাৎ সকাল 10 ঘটিকায় শুরু হবে এবং এটি 30/4/2026 পর্যন্ত অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত চলবে। হ্যাঁ, অনলাইনে আপনাদের ইউজার আইডি এবং অনলাইনে সাবমিশন অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনারা SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আপনারা চেষ্টা করবেন আবেদনের পরপরই SMS-এর মাধ্যমে এটি প্রদান করার জন্য, তাহলে ফিটা প্রদান করলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অনলাইনে আবেদনের প্রার্থীর ক্ষেত্রে সদ্য তোলা রঙিন কপি অর্থাৎ আপনাদের সদ্য রঙিন কপি ছবির 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। হ্যাঁ, ছবির সাইজ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB এর মধ্যে হতে হবে। অর্থাৎ আপনারা
যারা নিজেরাই এই আবেদনগুলো করবেন এবং আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারবেন। যদি কারো ছবি 300x300 কিংবা 300x80 করতে কোনো সমস্যা হয়, আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, অথবা ছবি দিলে আমরা সেটা 300x300 কিংবা সিগনেচারে 300x80 করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে বলেছে যে অনলাইন আবেদনকৃত পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনের সাবমিট করার পূর্বে প্রদানকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন, সাবমিট করার আগে 2-3 বার আপনারা চেক করে নেবেন যে কোনো কিছু ভুল হচ্ছে কি না। হ্যাঁ, যেহেতু আপনারা মাত্র 56 টাকায় একটা সরকারি চাকরি পেয়ে যাবেন। হ্যাঁ, প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন একটি রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন, প্রয়োজনে সহায়ক হিসেবে এটা আপনাদের কাজে লাগবে। এবং SMS-এ প্রেরণের নিয়মাবলী যেটা আছে, হ্যাঁ, এখানে আপনারা কীভাবে SMS দেবেন এটা সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, এখানে ইউজার আইডি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবং SMS-এর মাধ্যমে টেলিটক দিয়ে আপনাদেরকে অবশ্যই SMS করতে হবে, এবং মাত্র 56 টাকায় একটা সরকারি চাকরি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনারা অবশ্যই সবাই অ্যাপ্লাই করবেন যারা SSC পাশে আছেন কিংবা যাদের বয়স আছে 18 থেকে 21 বছরের মধ্যে, আপনারা সবাই আবেদন করবেন। হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে আপনাদের সব কিছু জানিয়ে দেবে। হ্যাঁ, SMS-এর পদ্ধতি এখানে দেওয়া আছে। প্রথম SMS আপনারা কীভাবে করবেন, হ্যাঁ, PRISON এটা লিখে স্পেস লিখে আপনার যে ইউজার আইডিটা আপনার আবেদন করার পর দেবে ওইটা লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। হ্যাঁ, তার পরবর্তীতে আপনারা অ্যাপ্লিকেশন নেম সহ 56 টাকা কেটে নেওয়া হবে। আপনারা সেকেন্ড SMS-টা অবশ্যই করবেন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় SMS-এর ক্ষেত্রে অবশ্যই এখানে বলে দিয়েছি কীভাবে করবেন। এই তো এইভাবে লিখে লিখে এই পিন নাম্বার, আপনার যে পিনটা প্রথম SMS-এ আসবে ওইটা দিয়ে আপনারা এই নাম্বারে সেন্ড করে দেবেন, অর্থাৎ 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। এবং রিপ্লাই SMS আসবে যে কংগ্রাচুলেশন, আপনি এই পোস্টের জন্য মানে আপনার পেমেন্ট সাকসেসফুলি হয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করবেন, এবং SMS-এর মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবে কর্তৃপক্ষ। সো আপনারা এগুলো যথাসময়ে এবং আপনাদের স্থান তারিখ সব কিছু জানিয়ে দেবে, আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং যেহেতু হিউজ পোস্ট, অবশ্যই আপনাদের একটা চাকরি হওয়ার অনেক সুবর্ণ সুযোগ আছে। আপনারা অবশ্যই অবৈধ কোনো পন্থা অবলম্বন করবেন না, আশা করছি। হ্যাঁ, আপনারা কেউ অবৈধ পন্থা অবলম্বন করবেন না, এটা বারবার বলা হচ্ছে, কারণ এখন সরকার খুব সহজেই এই চাকরিটা সরকারি চাকরি হয়ে যায়। এবং যেহেতু SSC পাশেই পোস্ট, অবশ্যই আশা করছি আপনারা মানে পরীক্ষায় উত্তীর্ণ হলেই, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই, আপনারা লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হওয়ার পরই সরাসরি মৌখিক পরীক্ষা থেকে চাকরিতে খুব সহজেই জয়েন করতে পারবেন। অবশ্যই আমাদের ভিডিও বা কোনো তথ্য লাগলে আমাদেরকে কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন।